ভিউয়ার্স, ভিডিওতে বেশি বেশি ভিউ জেনারেট করার জন্য আপনাদের অবশ্যই দুটি পদ্ধতি অবলম্বন করা উচিত। আমরা যখন ইউটিউবে কারো ভিডিও দেখি, দেখবেন যে ভিডিওর শেষে স্ক্রিনের দুই সাইড দিয়ে দুইটা থাম্বনেল শো করে। ঠিক আছে, আপনি কিন্তু সেই থাম্বনেলে ক্লিক করে কিন্তু সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, অথবা ভিডিওর উপরে দেখবেন যে আই বাটনে, হাতের ডান সাইড দিয়ে আই বাটনে কিছু লিঙ্ক শো করে, ওই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করে ভিডিও দেখতে পাবেন। তো এই টিপস গুলোর মাধ্যমে আপনার ভিডিওতে বেশি থেকে বেশি আপনি ভিউ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনি কিভাবে আপনার ভিডিওতে স্ক্রিন শো সেট করবেন এবং কি আই বাটন বা আই কার্ড আপনি সেট করবেন। এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ জেনারেট হওয়ার জন্য। তো আমরা চলে যাব গুগল ক্রোমে। তো এখানে গিয়ে আমি একটা ভিডিও এখানে আপলোডের প্রসেসিং চালু করে রাখছি। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর যে এখানে দেখতে পাবেন যে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, এবং এই যে আরেকটা আছে আপনার অ্যাড কার্ডস। তো আমি এখন কিভাবে আপনার ইন্ড স্ক্রিনটা অ্যাড করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাই। তো প্রথমে এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েক ধরনের আপনার এলিমেন্ট আছে। আপনি আপনার পছন্দ মতো যে এলিমেন্ট আপনি করবেন সেটা আপনি এখানে সেট করতে পারবেন। এটা কিন্তু আপনার ভিডিওর লাস্ট 30 সেকেন্ড যখন থাকবে তখন কিন্তু এটা শো করবে এখানে। ঠিক আছে, তো এইখানে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার দুই সাইড দিয়ে আপনার দুইটা ভিডিও শো করবে, এবং এটা আপনার একটা ভিডিও শো করবে এবং কি সাবস্ক্রাইবার বাটন শো করবে, এবং এটা হলো আপনার একটা ভিডিও, একটা প্লেলিস্ট এবং একটা সাবস্ক্রাইব, এই তিনটা শো করবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখানোর সূত্রে একটা করে দেখাই, তাহলে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। তো আমি এখানে এই দুইটা ভিডিওর এলিমেন্টে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে দুইটা এলিমেন্ট চলে আসে। তো এগুলোকে আপনি আপনার পছন্দ মতো যেখানে খুশি সেখানে কিন্তু আবার সেট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাকে এখানে সেট করি এবং এটাকে এইখানে সেট। ঠিক আছে, এই দুইটাকে আমি এখানে সেট করে দিই। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, এবং এতে যদি ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন যে বেস্ট ফর ভিউয়ার্স। তো allow YouTube to select a video from your channel to best site the viewers। তো এটা যদি আপনি সেট করে রাখেন তাহলে কি হবে, ইউটিউব থেকেই আপনার মোস্ট পপুলার যে ভিডিওটা আছে সেটা কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি আপনি এখানে সেট করে দিন। ঠিক আছে, আর সেকেন্ডটা হলো যে ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, মানে আপনি রিসেন্ট যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটাই কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক্যালি এখানে সেট করে দিবে। আর আপনি যদি চান যে আপনি নিজের ইচ্ছে মতো আপনি কোনো ভিডিও আপনি এখানে বসাবেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্লিক করতে হবে চুজ চুজ স্পেসিফিক ভিডিও। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে অ্যাড করে দিব এই ভিডিওটা, চাকরি টুল ইউটিউব সেটিংস, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখেন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল, এবং এটা হলো বেস্ট ফর ভিউয়ার্স। এখানে আমি অন্য একটা ভিডিও আমি সেট করে দিব। এখান থেকে কোন ভিডিওটা দেওয়া যায়, কোন ভিডিও দেওয়া যায়, এই ভিডিওটা এখানে সেট করে দিব। তো দুইটা ভিডিও এখানে সেট করা হয়ে গেল। এখন আমি একটা সাবস্ক্রাইব বাটন আমি এখানে সেট করব। তো সেই জন্য আমাদের এই যে প্লাস এলিমেন্ট এখানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে সাবস্ক্রাইব লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে একটা সাবস্ক্রাইব বাটন চলে আসবে, লোগো। এটা আসলে এটা আপনি আপনার পছন্দ মতো যেখানে ইচ্ছে সেখানে আপনি সেট করতে পারবেন। তো আমি এখানে সেট করে দিই, দিয়ে যদি আপনার সম্পূর্ণভাবে যদি সব সেট আপ করা হয়ে যায় তখন আপনি এখানে সেভ বাটনে ক্লিক করুন। তো আমার ইন স্ক্রিন সেট করা হয়ে গেল। এখন আমি আই বাটনটা কিভাবে সেট করতে হবে সেটা আপনাদের দেখাই। তো আমাদের প্রথমে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনি আপনার ভিডিওর একটা স্পেসিফিক যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি আপনার ভিডিওর লিংক আপনি শো করাতে পারবেন। যেমন আমি 3 সেকেন্ড, এই দেখেন 3 সেকেন্ড দেওয়া আছে। 3 সেকেন্ড থাকাকালীন সময় আমি এখানে একটা
ভিডিও শো করো। আমি এই যে ভিডিওতে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি দিয়ে দিব, এটা দিয়ে দিব। আপনি এখানে অনেকগুলো ভিডিও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো আমি একটা ভিডিও সেট করলাম এবং এখানে আমি একটা প্লে লিস্ট আমি এখানে অ্যাড করব। তো সেই জন্য আমাদের এখানে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে যে প্লে লিস্ট লেখা আছে, প্লে লিস্ট ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমার সমস্ত প্লে লিস্ট গুলো ওপেন হয়ে গেল। এখান থেকে আমি ইউটিউব টিউটোরিয়াল বাংলা, আমি এই প্লে লিস্ট আমি এখানে সেট করে দিই। এবং লাস্ট আরেকটা আই বাটন আমি এখানে দিব, সেটা হলো আরেকটা ভিডিও আমি এখানে সেট করি। আবার প্লাসে ক্লিক করব, দেন ভিডিওতে। এখন এখান থেকে আমার একটা ভিডিও আমার এখান থেকে চুজ করতে হবে। তো এইভাবে আমার আই বাটন কিন্তু আমার ইচ্ছে মতো আমার যে কথা এখানে দেওয়ার কথা ছিল সেই কথা আমি এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের স্ক্রিন এবং আই বাটন আপনারা সেট করতে পারবেন। এগুলো সব হয়ে গেলে আপনি এখানে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার দুটাতেই টিক চলে আসছে। আমার স্ক্রিন সেট করা হয়ে গেল এবং আই কার্ড সেট করা হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনার ভিডিওতে আপনি আপনার স্ক্রিন এবং আই বাটন সেট করে দিবেন। তাহলে এর মাধ্যমে আপনার কিন্তু প্রচুর সংখ্যক ভিউ কিন্তু জেনারেট হবে আপনার ভিডিও। তো এটা খুবই ভালো একটা ব্যাপার। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং জানতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।